ওয়াকারুজ্জামান হচ্ছে খুবই আমেরিকাপন্থী। সেগুলো ওই আলোচনাকে আমি দূরে রেখে এতটুকু তো নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই হচ্ছে তার বড় অপরাধ, এটা তো বলা হচ্ছে। যদিও আবার অন্যদিকে আমি কিন্তু তার প্রচুর সমালোচনা করেছি, বিকজ আমি কোনোভাবেই মনে করি না তিনি লয়াল ছিলেন, সঠিক কাজটা করেছেন। সেগুলোকে ব্যতি রেখে যদি নির্মোহভাবে আমি বিশ্লেষণ করতে যাই তাহলে বলবো যে তাকে ওই পদে রেখে উচ্চাভিলাষী জেনারেলরা স্বস্তিতে নেই। তো এই যে স্বস্তিতে নেই সেইটার প্রেক্ষিতে মুভমেন্ট আছে, সাভার ক্যান্টনমেন্টে মুভমেন্ট আছে, আচ্ছা, ঘাটাইল ক্যান্টনমেন্টে মুভমেন্ট আছে, সিলেটে মুভমেন্ট আছে, রাজশাহীতে মুভমেন্ট আছে। এই ইন্টেলগুলো তো তার অজানা নয়। ফলে সেনাবাহিনীর অনেক কিছু কিন্তু সারা বিশ্বেই সামনে আসে না। কাকে কোর্ট মার্শাল করলো, আপনার ইন্ডিয়ান সেনাবাহিনীতে যদি কেউ কোনো অপরাধ করে এগুলো কি পাবলিকলি আপনারা দেখতে পান? কোর্ট মার্শাল ভিতরে ভিতরে হয়ে যায়, শাস্তি হয়ে যায়। এই কারণে সেনাবাহিনীর ব্যাপারগুলো আমরা এইভাবে আলোচনা করি। মানে আপনি বলছেন যে এই খবরটা ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ভেতর থেকেই পেয়েছিল বলে আপনি মনে করছেন? এখানে দুইটা ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে আপনি এটা বলছেন কিনা যে মুভমেন্ট আছে, খবরটা একটু পরেই আসেন। মুভমেন্ট অর্থ কোনো ষড়যন্ত্র আছে কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই ষড়যন্ত্রের খবরগুলো কিভাবে পেলেন। তো সেনাবাহিনী প্রধানের খবরের জায়গা মিলিটারি ইন্টেলিজেন্স আছে, ডিজিএফআই আছে, সেখানে পক্ষ বিপক্ষ আছে, তার নিজস্ব লোক আছে এবং বাইরের যারা বন্ধু রাষ্ট্র আছে। ফলে আপনি আসলে নিশ্চিত করে আমি জানলেও, আমি যদি এখন বলি, ধরা যাক আমি এখন যদি বলি যে ভারতীয়রাই সংবাদ দিয়েছে, আপনি যদি আমাকে পাল্টা প্রশ্ন করেন আপনি কিভাবে জানেন? এখন আমি কিভাবে জানি সেটাকে আমি মানে তার মানে হচ্ছে কি আমাদের কাছে নানানভাবে খবর আসে, সোর্সগুলোকে আমরা এইভাবেই আসলে ডেলিগেট করি। আমরা বলি যে এই ধরনের, আমি স্পেসিফিক খবর না, আমাকে কে দিয়েছে, কে বলেছে, এটা রাশিয়ান কোনো সোর্স আমাকে দিতে পারে, আমেরিকান কোনো সোর্স দিতে পারে, হুএভার আমাকে এটা দেখ না কেন, এইটা তো সত্যি যে সেনাবাহিনীর একটা মিড লেভেলে বা একটা জেনারেল লেভেলে দুটোর সংমিশ্রণে একটা মুভমেন্ট আছে, তাকে সরাবার একটা তাল আছে, একটা চেষ্টা আছে, প্রক্রিয়া আছে, এটা তো নিশ্চিত। এখন আমি আপনাকে কি দেখাবো, ডকুমেন্ট দেখাবো, ষড়যন্ত্রের ছবি দেখাবো? সরি, আমি এটা দেখাতে পারবো না আপনাকে, বাট এটা নিশ্চিত। সো এই জায়গাতে খবরগুলো নানানভাবে আসে, এই সংবাদগুলো। তবে ওয়াকারুজ্জামানকে বলা হয়ে থাকে যে তিনি পশ্চিমা সংবাদে পরিপূর্ণ, এই ধরনের তাকে বলা হয়ে থাকে, অর্থাৎ তার আমেরিকান লবি স্ট্রং। আমি এখানে একটা জিনিস জানতে চাইবো যে জেনারেল ফয়জুলকে তার বাসাতে গ্রেফতার করে রাখা হয়েছে এই মুহূর্তে, এই গ্রেফতারটা কে করেছে? এই যে গ্রেফতার করে রাখা হয়েছে বলে বলা হচ্ছে, আমি কিন্তু এভাবে বলবো না, আমি এভাবে বলতে চাই না। ধরা যাক আমি জানি কি হয়েছে, কিন্তু আমি যেভাবে বলতে চাই সেটা হচ্ছে তাকে আইসোলেশনে রাখা হয়েছে, তাকে এক ধরনের নজরদারির মধ্যে রাখা হচ্ছে, নজরবন্দি করে রাখা হয়েছে। এখন সেটা অ্যারেস্ট কিনা, তার বাসা কিনা, ভবন কিনা, কার্যালয় কিনা, হয়তো আপনি দেখবেন ফয়জুর কথা বলছে, কারণ একটা নর্মালাইজেশনের ব্যাপার আছে। সেনাবাহিনী এখন বলবে যে আমরা ফয়জুরকে গ্রেফতার করেছি, একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি হবে। তার মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এক ধরনের ভূমিকা আছে। পাবলিকলি যদি বলে যে আজকে অমুকের প্রাণনাশের শঙ্কা আছে, আতঙ্কিত হয়ে যায় না মানুষ? সেনাবাহিনী বলবে বাতাবি লেবুর ফলন বাম্পার ফলন হয়েছে, যে আমরা প্রায় মজা করে বলি না যে সারা দেশ পুড়ে যাচ্ছে, আর এদিকে বিটিভি খবর দিচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে, অর্থাৎ তারা আসলে দেশের ঝামেলাটা বলতে চায় না। সো সেনাবাহিনীর ক্ষেত্রে এরকম বাতাবি লেবুর বাম্পার ফলন হতে থাকে, অর্থাৎ আপনি সারফেসটাতে দেখবেন কাম অ্যান্ড ক্লিয়ার। আপনি 5ই অগাস্টের আগে আপনি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে? তার মানে একটা ডিপ লেভেল সামনে আসে না সাধারণ মানুষের কাছে। আমরা যারা ধরেন আমরা কাজ করতে 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 আমাদের অনেকগুলো সোর্স জন্মে যায়, এই সোর্সগুলো কিন্তু ওই ঘটনার ভেতরেরই কেউ বলছে, তারা চাইছে যে এগুলো সামনে আসুক। মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে চায়না সফর রয়েছে বলে আমরা জানতে পারছি, 26 তারিখ। তার আগেই এই গন্ডগোলটা, কোন রকম ইঙ্গিত কি? দেখুন, এখানে দুইটা ব্যাপার আমি আপনাকে একটু বলি। চায়নার ব্যাপারটা কি, চায়নার কি বাংলাদেশে ইন্টেলিজেন্স আছে, শক্ত আছে? আমি তা মনে করি না। চায়নার আছে টাকা, সে যেটা করতে চাচ্ছে টাকা ঢালতে পারে, টাকা ঢালবে। প্রশাসন কেন যাচ্ছেন চীনে, কেন যাচ্ছেন? এটাই তো বলছি, চায়না হচ্ছে এমন একটা উটকো রাষ্ট্র, এখন আমার কাছে মনে হচ্ছে এরা হচ্ছে ক্ষমতাসীন পার্টি, যেই ক্ষমতায় আসবে তাকে সে তেল দিতে থাকবে। তারা আসলে কারো নয়,
তাদের ওই আমার কাছে এখন পর্যন্ত এটাই মনে হয়েছে যে ইউনুসকে ডাকার ব্যাপার একটা বড় ব্যাপার হচ্ছে যে তারা মনে করছে যে কোনো না কোনোভাবে মনে করছে ইউনুসের পক্ষে থাকাই মানে হচ্ছে এন্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট রাখা। আমি কিন্তু আপনাকে এই প্রোগ্রামে অসংখ্যবার বলেছি যে বাংলাদেশে আপনি যা দেখছেন এইটা একটা সুডো ওয়ার টুয়ার্ডস ইন্ডিয়া। অর্থাৎ ইন্ডিয়া যদি হয় মেইন টার্গেট, তাহলে তবলা চিকে দেখেছেন যে তবলা বাজানোর আগে টুকটাক টুকটাক প্র্যাকটিস করে, এটা হচ্ছে প্র্যাকটিসিং চলছে আপনার বাংলাদেশের সঙ্গে। ফলে আমি কিন্তু এটার একটা কেতাবি নাম আছে, প্রক্সি ওয়ার। একদম এই প্রক্সি ওয়ারটা, তাহলে আপনি বলতে পারেন যে ভারতকে কি আপনি দখল করতে পারবেন? পারবেন না। যা করতে পারবেন ডিস্টার্ব করতে পারবেন। ডিস্টার্ব করলে কি হবে? অস্থিতিশীল ব্যাপার। এখন যদি আজকে পুরো আপনার শিলিগুড়িতে আগুন জ্বলা শুরু করে, আপনার মিজোরামে একটা আনরেস্ট হয়, তাহলে সামগ্রিক সরকার ক্ষতিগ্রস্ত হবে। এখন যদি বিরোধী দলের ধরেন কোনো একটা উচ্চাভিলাষী বিরোধী দলকে প্রচুর টাকা দেওয়া হলো, ফেলে দাও টাকা তো এন্ড অফ দ্য ডেতে একটা ব্যাপার যেটা লোভ সামলানো, যে এই মানুষটা খুবই সৎ। আমরা অনেক সময় মজা করে প্রশ্ন করি ঠিক কত টাকার জন্য তিনি সৎ। অর্থাৎ 10 কোটি টাকা পেলেও তিনি নেবেন না, হোয়াট অ্যাবাউট 11 কোটি। সো এন্ড অফ দ্য ডেতে আমাদের মানুষ তো, আমাদের মন মেজাজ চেঞ্জ হয়। ফলে এইসব সুযোগ সুবিধা নেয় টাকা, তো টাকা ঢালে কারা? এইসব রাষ্ট্রগুলো। ফলে বাংলাদেশের এই জায়গাটা যদি ডিস্টেবিলাইজ করা হয়, ধরা যাক আজকে আপনি ধুম করে ভারতে এমন একটা ঘটনা ঘটিয়ে দিলেন, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে সরকার ঘটিয়েছে, লাগাও আগুন, একটা ষড়যন্ত্রমূলক একটা কাজ হলো, সেখানে জ্বলছে, বিজেপি ব্যস্ত হয়ে গেল, ডিস্টারবেন্স তৈরি হলো, দুম করে আপনি কাশ্মীরের সাইড থেকে আরেকটা আক্রমণ করে বসলেন, ওইদিকে চায়না থেকে একটা আক্রমণ করলাম, এটা জাস্ট একটা ডেমো দিলাম। তো ভারতকে যখন ডিস্টেবিলাইজ করবেন, তখন তার ইকোনমিক্যালি এটা ইফেক্ট করবে, বিনিয়োগে ইফেক্ট করবে, রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্র রাজ্য, এগুলো সব কিছু এফেক্ট করবে। আনরেস্ট সিচুয়েশন তৈরি হবে। এই আনরেস্ট সিচুয়েশনটা কৃষকরা এসেছিল, কৃষকরা এখানে আন্দোলন করতে এসেছিল। এখন আমার সাথে কিছু গোয়েন্দা কর্মকর্তার কথা হয়েছে, বলছে কি একটাও কৃষক না, একজনও কৃষক না, বিজেপির বিরুদ্ধে করেছে। এখন আমি তো একজন বাইরের দেশের মানুষ, এখানকার রাজনীতি নিয়ে আমি অত বলছিও না, এই দেশে বসে আমি সেটা করতেও পারি না, আমি এই আইনগুলোকে খুব মানি। কিন্তু অ্যাজ এ বিশ্লেষক হিসেবে আমি এটা বলতে পারি, ওই রিপোর্টগুলোর আলোকে কৃষকদেরকে আপনি নিয়ে আসবেন, মাও সেতুংয়ের মতো আপনি কৃষি আন্দোলন করবেন, একটা ডিস্টেবিলাইজ করবেন, সরকার ফয়েল করেছে, কিন্তু ঘটনাটা কি ঘটেছে? টাকা। তো একই ঘটনা আপনি বাংলাদেশের সাইড দিয়ে করেন, অরক্ষিত অনেক জায়গা আছে, ঠিক না? সো এন্ড অফ দ্য ডেতে এই জায়গাগুলো হচ্ছে টার্গেট, এবং সেই কারণেই আমরা এই কথাগুলো বলছি যে এন্ড অফ দ্য ডেতে কেন করছে। এই যে বললেন ইউনুসকে কেন ডাক দেওয়া হচ্ছে, তোমাকে টাকা দেব, ক্ষমতাতে রাখার চেষ্টা করব, তুমি থেকে যাও।